হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আমি পিয়াল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম ফেসবুক অবশেষে তাদের কন্টেন্ট মনিটাইজেশনের 3টি শর্ত দিয়ে দিচ্ছে এবং তাদের দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে ফেসবুক তাদের কিন্তু 3টে শর্ত দিয়ে দিচ্ছে এবং ডিটেলস আকারে লিখে দিচ্ছে। আমি আজকে সব কিছু ডিটেলসে দেখাচ্ছি যে তারা কি বলতেছে এবং কি বলতেছে করতে চাচ্ছে। এগুলো সবগুলো আমি এখন ডিটেলসে আপনাদের কপি করে আমি কিন্তু এখন আপনাদের বাংলা করে আমি দেখাচ্ছি, যাতে করে সবার বুঝতে সুবিধা হয়। কারণ আমার যারা ভিডিও দেখে থাকেন তারা সবাই বাংলাতেই দেখেন, আমি সেজন্য বাংলাতে সুবিধা করার জন্য আমি এখন কিন্তু দিয়ে দিচ্ছি। গুগল ট্রান্সলেটে চলে গেলাম। দেখেন গুগল ট্রান্সলেটে যাওয়ার পরে দেখেন ফেসবুক কি তাদের সত্যগুলো দিছে এবং ডিটেলস আকারে আমি কিন্তু আপনাদের দেখাবো। ফেসবুকের আমি এখন আপনাদের সেটা তাদের যেটা দিছে আমি কিন্তু ট্রান্সলেট করে আপনাদের দেখাচ্ছি, যাতে করে এই কাজগুলো আপনাদের করতে হবে। ফেসবুকের অর্থ উপার্জন করতে হলে কেবল দুর্দান্ত কন্টেন্ট তৈরি করাই যথেষ্ট নয়। তার মানে তারা বলতে চাচ্ছে যে শুধু আপনি সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করলেন, মানে খুব সুন্দর কন্টেন্ট তৈরি করলেন, সেটাই তৈরি করে শুধু যথেষ্ট নয়। আপনার অ্যাকাউন্টেও প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। এর অর্থ হলো একটি বাস্তব প্রতিষ্ঠিত উপস্থিতি থাকা, ফেসবুকের পরিষেবার শর্তাবলী অনুসরণ করা এবং সম্প্রদায় মানদণ্ডের মধ্যে থাকা। কিন্তু এর আসল অর্থ কী? এখন একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। কন্টেন্ট অবশ্যই মৌখিক হতে হবে। কন্টেন্ট ক্ষতিকারক, হিংসাত্মক, ঘৃণা ইত্যাদি হতে পারে না। একটি যোগ্য দেশের বসবাসকারী হতে হবে। মানে এখানে তারা বলতে চাচ্ছে যে আপনার কন্টেন্ট অবশ্যই আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে। নিজস্ব কন্টেন্ট মানে আপনার নিজের তৈরি করা ভিডিও হতে হবে এবং সেই কন্টেন্টটি কিন্তু কোনো প্রকার ক্ষতিকারক কিংবা হিংসা ছড়াবে কিংবা ঘৃণার দৃষ্টিতে কোনো বিষয় দেখানো হবে, সেগুলো কিন্তু কোনো কিছু মানে এই জাতীয় কোনো কিছু কিন্তু হতে পারবে না। আর আপনার একটি দেশের বসবাস করে, যেমন আমরা বাংলাদেশে বসবাস করি, সেটা একটি দেশের মানে আপনি বাংলাদেশে বসবাস করতেছেন, আমরা বাংলাদেশের নাগরিক, সেই বসবাসকারীর তথ্য প্রমাণ সব কিছু সেখানে দিতে হবে। তারা এই 3টি শর্ত কিন্তু আরোপ করেছে। মানে শুধু আপনি সুন্দরভাবে কিছু কন্টেন্ট তৈরি করলেন তাতে কিন্তু হচ্ছে না, আপনার সব কিছু আপলোড করতে হবে। যেমন সুন্দরভাবে কিছু রিলস, তাদের যে এখানে পরিচয় মানে তাদের শর্তাবলী অনুসরণ করতে হবে। তাদের যে শর্তাবলী, আগের যে শর্তাবলীগুলো ছিল, যেমন কিছু লেখা পোস্ট করতে হবে সুন্দরভাবেতে, তারপরে আপনার কিছু ছবি আপলোড করতে হবে, লং ভিডিও আপলোড করতে হবে, রিলস আপলোড করতে হবে, স্টোরি দিতে হবে। সব কিছু কিন্তু তাদের নিয়ম অনুযায়ী, তাদের আগের যে নিয়মগুলো ছিল সেই নিয়ম অনুযায়ী কিন্তু কাজগুলো সুন্দরভাবে করে যেতে হবে। তা না হলে কিন্তু আপনি কিন্তু 31 আগস্টের ভিতরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। কিংবা অনেকেই দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন লোকজনের ভিডিও নিয়ে বিভিন্ন রকম এডিট করে সেটা আপলোড করে দিয়ে থাকেন। অনেক সময় আছে সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতে পারে, কিন্তু সেটা কিন্তু থাকবে না। অদূর ভবিষ্যতে কিন্তু সেটা তারা নিয়ে নেবে। 1 মাস হোক, 2 মাস হোক কিংবা তার বেশি সময় হোক, তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে নেবে। আর এতে করে আপনার রিস্ক বাড়বে না, আরও সমস্যা হবে। তাদের নিয়মগুলো যদি শর্তাবলীগুলো না মেনে চলা হয়, এইগুলো করলে কিন্তু খুব সহজেই আপনি কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এবং সুন্দরভাবে। অবশেষে তারা কিন্তু তাদের যে বিষয়গুলো সেটা কিন্তু দিয়ে দিচ্ছে, সেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সেই একই কথাই তার আপডেট আনছে। ঠিক আছে, শুধু আপডেট এনে ফেসবুকের লং ভিডিওগুলো রিলসের আকারে দিয়ে দিচ্ছে, ইনকামগুলো একটু কমায় দিছে, কিন্তু তারা এটি কিন্তু তারা প্রকাশ করে দিছে। এই হচ্ছে গিয়ে মূল বিষয়।
এইগুলো মেনে চলতে হবে। তারা কিন্তু কোনো কিছু বলেনি যে এত কিছু করতে হবে, এত ওয়াচ টাইম থাকতে হবে, এত মানে ভিউ থাকতে হবে, তারপরে এত কে হচ্ছে গিয়ে ফলোয়ার থাকতে হবে, এরকম কোনো কিন্তু শর্ত তারা দিইনি। জাস্ট তারা বলে দিছে যে কন্টেন্ট মৌখিক, মানে আপনার নিজস্ব ভিডিও হতে হবে, মানে আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে এবং এতে কোনো হিংসাত্মক কিংবা ঘৃণাত্মক কিংবা ক্ষতিকারক কোনো বিষয় থাকতে পারবে না এবং আপনি একটি যোগ্য দেশের নাগরিক হতে হবে। জাস্ট এই ৩টে শর্ত মানতে পারলে আপনি কিন্তু খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এটা তাদের দেখেন নতুন একটি আপডেট, সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে তাদের এটা কিন্তু নতুন আপডেট, এটা কিন্তু তারা ২২ ঘন্টা আগে আপলোডটি করেছে। অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন। আর সবার আগে এরকম নতুন নতুন আপডেট পেতে গেলে অবশ্যই কিন্তু আমার যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন আপডেট সবার আগে যাতে পেতে পারেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।